আমাদের নেতারাও দিনের পর দিন জেল খেটেছে। ইব্রাহিম নবীর উত্তম সন্তান তারা আল্লাহর উপরে সামান্য ভরসা হারায় নাই, সামান্য না। আমরা আমাদের এমন কর্মী দেখেছি 50টা 100টা মামলার আসামি পুলিশ ধরে নিয়ে পায়ে হাতের নখ প্লাস দিয়ে টেনে তুলে ফেলেছে, পিটিয়ে রিমান্ডে 2টা হাঁটুকে অকেজু করে দিয়েছে, রাতের পর রাত তাদের উপর জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। হাসপাতাল থেকে তাদের আদালত পর্যন্ত হেঁটে যেতে পারেনি, কান্দে করে নিয়েছে। কিন্তু ছাড়া পাওয়ার পরে, জামিনের পরে আবার কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 100 পরিমাণ বিচ্ছুত হয়। এটা ইব্রাহিমের প্রকৃত সন্তানের পরিচয়। তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা হবে কার উপর? আল্লাহ একা ছাড়বেন না। তবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি নিয়ম আছে, আল্লাহর সাহায্য করার নিয়ম আছে। কোরআন হাদিস পড়ে আমি ছোট্ট মানুষ যতটুকু বুঝেছি, নিয়ম হলো আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ কুরআন মাজিদে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন কার উপর? এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। ওয়াসাহিব মাতার খাজিনিল মাতার, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। বরং যেহেতু আমার উপর ভরসা করছে, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুল বাগান বানিয়ে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, তোমার ক্যারেক্টার চরিত্র চেঞ্জ করো, তুমি তো জানিয়ে দাও। আর আজকে অর্ডার করছি, ইয়া নারু ও আগুন কুনি হয়ে যাও ইব্রাহিমের জন্য বারদা ঠান্ডা। তোমার চরিত্র 100% উল্টায় যাবে। তুমি উষ্ণ আজকে হয়ে যাও, তুমি ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই আগুনে যেদিন পড়লেন সেদিন কি সাথে করে কুরিয়ার কম্বল গায়ে দিয়ে গেছিল নাকি কোট গায়ে দিয়েছে? এখন যদি আগুন ঠান্ডা হয়ে যায় তাহলে শীতে তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিলেন, সালামা, বেশি ঠান্ডা হয়েও না, এমন ঠান্ডা হও যেটা ইব্রাহিম আরাম বোধ করবে। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে চল্লিশ দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির পড়ে তা অনেক লম্বা আলোচনা করেছেন ওনার এই আয়াত নিয়ে। এই আয়াতে কারিমার মাথা হাতে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর। উনি অনেক লম্বা হায়াতওয়ালা নবী ছিলেন। উনি জীবনের শেষ দিকে উনার নাতি পুতি সন্তানদের সাথে যখন কারগুজারি করতেন, জীবনের গল্প শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমার লম্বা হায়াতে আমি যে আরাম ভোগ করেছিলাম, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। জুলুম যখন বেড়ে যায়, দিন কায়েমের সম্ভাবনা তখন এগিয়ে আসে। মেঘে দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। বাংলাদেশের বিগত 15 বছরে ইসলামের উপর জুলুম অত্যাচার প্রমাণ করেছে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, স্লোগানে উঠাতে হবে। 53 বছরে দেখেছি সব দল দেখা শেষ, আগামী বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য একদল লোককে জান বাজি রেখে আগাতে হবে।
আল্লাহ সাহায্য করবেন, নিশ্চিত করবেন। সাহায্যের নমুনা তো 5 তারিখ আমরা পেয়েছি, ঠিক না? এবারে সাহায্য আল্লাহর পক্ষ থেকে, মনে রাখবেন। সুযোগ বারবার আসে। আল্লাহ তাআলা 53 বছর পরে, 52 বছর পরে 72 তে সংবিধান লিখা, ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। 72 এর পরে বিগত সরকারগুলোর সংবিধানকে 17 বার পরিবর্তন করেছে, কিন্তু তারা চোর ধরে হাত কাটতে হবে এটা পরিবর্তন করে। এই জন্যই করে না, জানে তো যদি চোর ধরে হাত কাটার আইন হয় তাহলে তাদেরই অনেকে হাত থাকবে। মদ পান করলে 80 ব্যাট দিতে হবে, এই আইন তারা চালু করেনি, এটা সংশোধনী আনেনি। বরং তারা মদের ব্যাপারে এমনি মুখে বলে, মাহফিলগুলোতে এসে দেখবেন না তারা আমার ভাই খাতে নিয়ে বলে। গত পরশুদিন এক সাবেক এমপিকে দেখলাম আমার সামনে দারুণ বক্তৃতা দিচ্ছে। উনি বলতেছে যে মাদকের ব্যাপারে যুবকদেরকে অবশ্যই সচেতন করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। শুনলে মনে হয় কত মাদক বিরোধী, অথচ 53 বছর ওনারা মাদকের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠান বানিয়েছে মাদকের বিপরীতে, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর দেয়নি।